তৃণমূল জমানায় দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছিল রাজ্যের পঞ্চায়েতগুলো। রাজ্যে পালাবদলের পরেই দিকে দিকে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা। অনেকেই আবার ভয়ে গা ঢাকা দিয়েছেন, আর তাতেই ব্যাহত হচ্ছে পঞ্চায়েতের পরিষেবা। পঞ্চায়েত প্রধানরা কাজের মধ্যে নাই, এসবের জন্য গ্রামসভা, বৈঠক, রেজুলেশন এ প্রক্রিয়া শুরু হচ্ছে না। দ্বিতীয়, কর্মচারী নাই, কর্মচারীদের প্রশিক্ষণ নাই, নতুন প্রজেক্ট। আর সবচেয়ে বড় সমস্যা যে সব প্রজেক্ট একসঙ্গে শুরু হয়ে গেছে। আবাস যোজনা, সড়ক যোজনা, জিরামজি, যে অন্নপূর্ণা, সবার সার্ভে একসঙ্গে চলছে। ফলে কর্মী কম, সব কাজ করে উঠতে পারছে না, সেটা আমাদের গতিটা কম। এই পরিস্থিতি থেকে রাজ্যবাসীকে পরিত্রাণ দিতে আসরে নামলেন খোদ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সাফ জানিয়েছেন, দুর্নীতি রোধ করতে এবার পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া হবে। ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। সেজন্য এই সেশনেই আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে যে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়। সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেব। তৃণমূল জমানায় পঞ্চায়েত ব্যবস্থা কার্যত করে কমে খাওয়ার জায়গায় পরিণত হয়েছিল। আবাসের ঘরে দুর্নীতি থেকে পথশ্রী প্রকল্পে দুর্নীতি, এছাড়াও প্রতি ক্ষেত্রে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। এই আবহে প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া যে একটি যুদ্ধান্তকারী সিদ্ধান্ত হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। এই নিয়মের ফলে গ্রামীণ স্তরে উন্নয়ন যেমন গতি পাবে, তেমনই প্রধানদের মৌরসী পাটের ওপরও নিয়ন্ত্রণ আনা হবে। ক্যালকাটা নিউজ।